রায়হান খান বলছি। ওপরে আসমান, নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তারে দেই না জামিন, আর তাই আমার আদালতে তোর মাসুদরে মৃত্যুদণ্ড দিয়া সারা জীবনের লিগে খালাস কইরা দিছি। আমিন, তুই যা বলেছিস তা যদি সত্য হয় তাহলে তোকে আমি কিছুই করতে পারবি না, কারণ আইনের খাতায় লেখা আছে ওই পালাইতে গিয়া পুলিশের গুলি খাইয়া নিখোঁজ হয়েছে। ওর খোঁজ পাইতে হইলে তোরে মাটির তলে যাইতে হইব, আর যাওয়ানোর ব্যবস্থাটা তোর বাপেই কইরা দিব। তার আগে আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে তোর লাশের উপর দাঁড়িয়ে মাসুদকে খুঁজে বের করবো। বান্দের বাচ্চা, পারবি না, পারবি না, কারণ তোর দুইটা বইন আছে আর আমার সুন্দর একটা মন আছে। সেই মনের সাথে অগরে বাইন্দা বৃন্দাবনে গিয়া বাঁশি বাজামু। তখন কি কবি? সুইটি বিউটি আমিন ভাই এক দড়িতে ফাঁসি চাই। বিউটি, এদিকে একটু আয় তো। আসছি। দাঁড়া সুইটি, কোথায় যাচ্ছিস? আমি প্যারালাল লাইনে তোমার আর ওই অমানুষটার কথা সব শুনেছি ভাইয়া, আর তাই আমাকে জানতেই হবে ও যা বললো তা সত্যি কিনা। যদি সত্যি মাসুদের কিছু হয়ে থাকে তাহলে ওই ওসিকে আমি নিজ হাতে খুন করব, কারণ ওরই কাস্টডিতে মাসুদ ছিল। কি বলতে চান? জানতে চাই আমার মাসুদ কোথায়। মাসুদ চৌধুরী আমার এক পুলিশকে খুন করে পালিয়েছে। মিথ্যা কথা, মাসুদ পালায়নি। আপনি আর ওই শয়তান আমিন আমার মাসুদকে খুন করেছেন। দেখুন মিস, সত্য মিথ্যা না জেনে কাউকে খুনি বলাটা অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা আপনার কাছ থেকে জানতে আসিনি। আমি শুধু জানতে চাই আমার মাসুদ কোথায়। বললাম তো সে পালিয়েছে। এই ওসি, আরেকবার এই কথা বললে আমি তোমাকে খুন করব। কে? যত বড় মুখ না তত বড় কথা। তাহলে তুই বাঁচবি না। আমি কুতুব খালির কুতুবউদ্দিন। আমিন ভাই, এমপি রায়হানের বোন এসে মাসুদকে না পেয়ে খুব হাউকাউ করে গেছে। তুমি খামাখা চিন্তা করো ওসি, আর ওই যাতে হাউকাউ না করে সেই ব্যবস্থাই আমি করতেছি। ওকে।